বন্ধুরা, এই ভিডিওতে ৩টে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত আমার চ্যানেল সংক্রান্ত কিছু কথা তোমাদেরকে শেয়ার করব। দ্বিতীয়ত আমাদের একটা ওয়েব সিরিজ আছে, আমরা বন্ধুরা মিলে করছি, সেই সংক্রান্ত কিছু কথা বলবো। এবং দেবদার খাদানের টিজার সোশ্যাল মিডিয়ায় কেমন সাড়া ফেললো সেই বিষয়ে এই ভিডিওতে তোমাদের কিছু কথা শেয়ার করব। ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়া কী কেমন কী চলছে সেই বিষয়ে কিছু বক্তব্য তোমাদের সামনে রাখবো। তা প্রথমত আমার চ্যানেল সংক্রান্ত কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তা তোমরা সবাই জানো যে দীর্ঘদিন যাবৎ ধরে আমি আমার চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোড করি না। হ্যাঁ, একদিন আগে খাদানের টিজারটার রিয়াকশান করেছিলাম। তাছাড়া অনেক দিন ধরে আমার চ্যানেল থেকে ভিডিও কন্টিনিউ আসে না। তো অনেকে এই বিষয়টা জানে যে আমার চ্যানেলে কিছু প্রবলেম দেখা দেয়, আমার কিছু ভুলের জন্য এই চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। রিসেন্ট টাইমে দেখলাম এই খাদানের টিজারটা রিয়াকশান করার পরেই দেখতে পারলাম যে আমার চ্যানেলটার যে পুরনো যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেছে। খাদানের টিজারটা ভাই আমার আমার কী বলবো, ওটা মঙ্গল হয়ে এসেছে। ঠিক আছে, এখন থেকে ভাবছি যে এই চ্যানেল থেকে যেহেতু চ্যানেলটার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো ঠিক হয়ে গেছে, তাই মনে মনে ভাবছি যে এই চ্যানেল থেকে মাঝে মধ্যে কিন্তু ভিডিও আপলোড করব। তাই তোমরা এই চ্যানেলটাকে ভুলে যেও না ভাই, এটা আমার একটা পুরনো চ্যানেল। মানে অনেক ভালোবাসা আছে চ্যানেলটার প্রতি। তাই আমার এত ভালোবাসার চ্যানেল আমি এত সহজে ছেড়ে দিতে চাই না। তাই তোমরা এই চ্যানেলটা ফলো করে রাখো। মাঝে মধ্যে এই চ্যানেল থেকে ভিডিও আসবে দুই একটা, যখন দেবদার বড় কোনো সিনেমার গান টিজার রিলিজ করা হবে তখনই রিয়াকশান ভিডিও করব। তাছাড়া কিন্তু এমনি বাড়তি কোনো ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করব না। কেন করব না? কারণ হচ্ছে ভাই, এই চ্যানেল থেকে ভাবছি যে আমরা যে বন্ধুরা মিলে শর্ট ফিল্মটা তৈরি করব, সেই শর্ট ফিল্মগুলো এই চ্যানেল থেকে আপলোড করব, এরকম একটা ডিসিশন বন্ধুরা মিলে নিয়েছি। তা আমাদের শর্ট ফিল্মের এইবার ওই যে বললাম না যে 3টে বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, দ্বিতীয় বিষয় এবার শোনো আর কি। আমরা বন্ধুরা মিলে একটা শর্ট ফিল্ম তৈরি করব। তা আমরা বন্ধুরা মিলে ডিসিশন নিয়েছি যে এই চ্যানেল থেকেই শর্ট ফিল্মগুলো আপলোড করব। তাই তোমরা আমাদের ভাই শর্ট ফিল্মগুলো বলতে একটা শর্ট ফিল্ম 1 ঘন্টার শর্ট ফিল্ম পার্ট আকারে আসবে। তাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। খুব যত্ন সহকারে শর্ট ফিল্মটা তৈরি করা হচ্ছে। আমাদের শর্ট ফিল্মের শুটিং শুরু হবে ভাই সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে 1 মাস শুটিং চলবে। আগস্ট মাসে এডিটিংয়ের কাজ চলবে। ওই আগস্টের শেষের দিকে আমাদের শর্ট ফিল্মটা রেডি হয়ে যাবে। ওই আগস্টের প্রায় 20-25 তারিখের মধ্যে আমরা শর্ট ফিল্মটা পার্ট আকারে রিলিজ করতে থাকবো। তা দেখো, আমাদের শর্ট ফিল্মটা দেখে তোমাদের ভাই ভালো লাগবে, এটা কনফার্ম বলতে পারি। একটা ভালো কন্টেন্টের, ওই আতিবাতি কন্টেন্ট না যে মন খুশি একটা করে দিলাম, সেরকম কোনো বিষয় না। ঠিক আছে, যত্ন সহকারে করা হচ্ছে একটা ভালো কন্টেন্টের শর্ট ফিল্ম তোমাদের প্রথম থেকে শেষ অবধি বসিয়ে রাখবে। তা খুব যত্ন সহকারেই করা হচ্ছে। তা আজকে সেই শর্ট ফিল্ম ব্যাপারে কথা বললাম। সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে শর্ট ফিল্মটা শুটিং শুরু হচ্ছে, 1 মাস অবধি শুটিং চলবে। তাই তোমরা প্লিজ সাপোর্ট করো। এই চ্যানেল থেকে বেসিক্যালি এই আমরা এখন করে এটা ডিসিশানটা নিয়েছি যে বন্ধুরা এখন মিলে মাঝে মধ্যে শর্ট ফিল্ম তৈরি করব। কারণ বর্তমানে ভাই শর্ট ফিল্মই মানুষ বেশি দেখছে, এটা মানুষ বেশি পছন্দ করছে। ঠিক আছে, আগে মিউজিক ভিডিওর একটা চল ছিল, কিন্তু এখন ভাই মানুষ একটু বিনোদন চায়, হাসতে চায়। তা সেরকমই একটা ভালো কন্টেন্ট দেখে আমরা একটা শর্ট ফিল্ম তৈরি করছি, 1 ঘন্টার শর্ট ফিল্ম। তা তোমাদের ভালো লাগবে ভাই, এটা শিওরিটি দিয়ে বলতে পারি। তাই প্লিজ সাপোর্ট করো। তা যেটা বলছিলাম, তা বন্ধুরা মিলে ডিসিশান নিয়েছি যে এই চ্যানেল থেকে আমরা শর্ট ফিল্ম আপলোড করব। এমনি রিভিউ টিভিউ কম আসবে, সিনেমা সংক্রান্ত আপডেট কম আসবে। ঠিক আছে, যখন খুব বড় কোনো নিউজ আসবে তখন এই চ্যানেল থেকে সেই নিউজটা দেবো। তাছাড়া কিন্তু এই শর্ট ফিল্মের চ্যানেল কিন্তু এই চ্যানেলটা করে দিচ্ছে ভাই। তা প্লিজ সাপোর্ট করো। আমার কারণে এই চ্যানেলটা অনেক মানুষ অ্যাক্টিভ আছে, অনেক দেবফ্যানের আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এই চ্যানেল থেকে। তাই ভাবছি যে না, যেহেতু দেবফ্যানেরা এত ভালোবাসে, এই চ্যানেল থেকে শর্ট ফিল্মটা আপলোড করি। তাই এলে তোমরা দেখো। হ্যাঁ, শর্ট ফিল্মটা কেমন টাইপের হবে সেই বিষয়ে ডিটেলসে পরে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, পরে কথা বলবো। এখনও তেমনভাবে জানাতে চাই না। হ্যাঁ, ধীরে ধীরে সবাইকে জানাবো যে আমাদের শর্ট ফিল্মটা কোন টাইপের হবে, ডিটেলসে তোমরা পরে জানতে পারবে। তাই প্লিজ সাপোর্ট দেও। তাই এবার আসি মেইন টপিকে, তোমরা যেটা শোনার জন্য বসে আছো। খাদানের টিজার কেমন সাড়া ফেললো সোশ্যাল মিডিয়ায়। ভাই খাদানের টিজার কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে দিয়েছে। একের পর রিল তৈরি হচ্ছে, খাদান সবাই শেয়ার করছে। অনেকে দেখলাম যে ওল্ড দেব ইজ ব্যাক, খোকাবাবু ইজ ব্যাক, সেখানে আবার মিলিয়ন ভিউজ গেন করছে। তাই বাংলায় যদি প্রপার কমার্শিয়াল সিনেমা হয় না ভাই, যারা বাংলার কমার্শিয়াল সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আবার ভাই কমার্শিয়াল সিনেমা দেখতে বাধ্য।
তার প্রমাণ হচ্ছে ভাই এই যে ভালো জিনিস দেখলে ভাই সবাই দেখতে অভ্যস্ত, ঠিক আছে? তুমি খারাপ জিনিস প্রোভাইড করলে কে দেখবে ভাই? বর্তমানে যে ধরনের সিনেমা হচ্ছে বাংলায়, এই ধরনের সিনেমা কেউ দেখবে ভাই? ভাই কোনো ভালো কোনো গল্প নেই, সেই ফ্যামিলি ড্রামা। বর্তমানে ইয়াং জেনারেশন কী চায়? একটা ভালো কন্টেন্ট চায়, যেটা সাউথে পাচ্ছে। তা সেরকম একটা কন্টেন্ট কিন্তু খাদান হতে চলেছে। সাউথে যেরকম ভাইব পাচ্ছে, সেই ভাইব যদি বাংলায় পায়, বাঙালিরা ভাই বাঙালিকে কিন্তু সম্মান দিতে জানে, বাংলাকে মর্যাদা দিতে জানে। কিন্তু সেই মর্যাদা যদি বাংলা সিনেমা বাঙালি দর্শকদের না দেয়, তাহলে তারা কী করে টিকে থাকবে? কী করে তার বাংলা সিনেমা দেখবে? সেই মর্যাদা কিন্তু ভাই মানে খাদানের টিজারটা কিন্তু দিয়েছে ভাই, সবাই প্রশংসা করেছে। এই তো হ্যাঁ, আমাদের যে শর্ট ফিল্মের ডিরেক্টর, সে তাদের বাড়িতে আজকে শুটিং ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। তা সে হঠাৎ করে আমাকে নিজে বলে যে ভাই, আমি জানি যে আমি দেবদার ফ্যান। সে আমাকে নিজে থেকেই বলছে, ভাই খাদানের টিজার তো দেখলাম, খাদানের টিজারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ লেগেছে, যে বাংলা সিনেমার টিজার দেখেই মনে হচ্ছে না। সে আমাকে সেদে বললো, সেদে খাদানের টিজারটার প্রশংসা করলো, ঠিক আছে? তাই এটাই যে ইয়াং জেনারেশন কিন্তু এই ধরনের সিনেমাই চায়। ওর নাম দেবেশ, ঠিক আছে? ওর কাছে যদি গিয়ে আমি বলতাম যে ভাই প্রধান দেখেছিস, টনিক দেখেছিস, ওরা ভাই আরেকটা আর যে ধরনের সিনেমা হচ্ছে আর কি বাংলায়, দেবদা বাদেও তো অনেক মানে ফ্যামিলি ড্রামা সিনেমা হচ্ছে, ও ভাই বলতে পারতো না। কিন্তু খাদান ওর মুখে, ওর কথা শুনে মনে হলো, আরে মশা কেন ভাই, ওর কথা শুনে মনে হলো ভাই খাদান কিন্তু মানে ও আগে থেকেই জানতো যে খাদানের টিজার আসতে চলেছে। তাই এটাই হচ্ছে কমার্শিয়াল সিনেমার পাওয়ার ভাই। সোশ্যাল মিডিয়ায় কিন্তু জাস্ট হুমড়ে পড়েছে, যে সবাই খাদানের টিজার কিন্তু শেয়ার করছে। তাই এটাই চেয়েছিলাম, যে দেব ফিরছে মানে ভাই সেই লেভেলের, নিজে দেবদা তো ফিরলো, সেই লেভেলের ফিরলো, অন্য লেভেলের একটা কামব্যাক হলো কমার্শিয়াল সিনেমায়। আর ভক্তরাও সেই লেভেলে ভালোবাসা দিল, একেবারে ভক্ত এবং দেবদা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে, ঠিক আছে? তো এখন শুধু সিনেমাটা আসার পালা, দেখা যাক কন্টেন্ট কেমন। কন্টেন্ট ভালো হলে খাদান ভাই ব্লকবাস্টার। খাদান টুর জন্য দেবদা আবার প্রিপেয়ার হবে, খাদান টু এর থেকে বড় ধামাকা হবে। তাই এটাই বলার ছিল। তা ভিডিও শেষে একটা কথাই বলবো, যে ভাই এই চ্যানেল থেকে মাঝে মধ্যে দু একটা ভিডিও আপলোড হবে, রিভিউ ভিডিও। তাছাড়া এই চ্যানেলটা কিন্তু শর্ট ফিল্ম আসবে, তোমাদের ভালো লাগবে। তোমরা তো সিনেমা লাভার, ঠিক আছে? সে দেব ফ্যান হলেও তো মুভি লাভার, বিভিন্ন সিরিজ লাভার, সিনেমা সংক্রান্তই তো চ্যানেল বলে তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো। এই কারণে এই চ্যানেলটা আমি সিনেমা সংক্রান্তই রেখেছি, ঠিক আছে? ফিল্ম সংক্রান্তই রেখেছি। তাই তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। একজন দেব ফ্যান শর্ট ফিল্ম করছে, আমি হ্যাঁ, এই শর্ট ফিল্মে কিন্তু আমি আছি, আমার একটা ক্যারেক্টার আছে। ভিডিওর কত সে 40% আমাকে স্ক্রিনের মধ্যে দেখতে পারবে, 1 ঘন্টার মধ্যে 20 মিনিট আমি তো স্ক্রিনে থাকবোই। তাই সাপোর্ট দিও, ঠিক আছে? একটা দেব ফ্যান করছে শর্ট ফিল্ম, দেব ফ্যান হয়ে সাপোর্ট করবে না সেটাকে হতে পারে। আর যেটা বলছিলাম, ওই চ্যানেল কিন্তু ভাই এখন কন্টিনিউ আসবে ভিডিও, তোমরা কিন্তু মানে হারিয়ে যেও না, ঠিক আছে? ভুলে যেও না। আর সাপোর্ট করো, ঠিক আছে? সাপোর্ট করো, এটাই বলবো। আর খাদান কিন্তু কাঁপিয়ে দিল। তা ভিডিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।